বেসন আর কুমড়ো শাক দিয়ে তৈরি করেছি আজ আমি খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য খুবই একটা মজার নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখুন, এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাক। এটাকে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর ডাঁটাগুলোও কিন্তু ফেলবে না। কচি কুমড়ো শাকের ডাঁটাগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, এটা সাইডে রেখে নেক্সট প্রসেসে চলে যাই। ভিডিওটা আপনারা ফুল দেখবেন, খুবই মজার হতে চলেছে। এই রেসিপিটা খুবই মজাদার লাগে। তো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে বেসন। এখানে ছোটো বাটির 1 বাটি বেসন ব্যবহার করলাম। বেসনের মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে একটা মিডিয়াম পাতলা লেয়ার আপনাদের তৈরি করতে হবে। অল্প অল্প করে জল কিন্তু এখানে আমি ব্যবহার করছি, একসাথে কিন্তু অনেকটা জল আমি দিয়ে দেব না, দিলে কিন্তু গুটলি হয়ে যাবে। তাই অল্প অল্প জল দেবেন, এতে কিন্তু বেসনটা খুব সুন্দর ফেটানো হয়। তো ভালোভাবে ফেটিয়ে নেবো। দেখুন এখানে কতটা নরম তৈরি করেছি। এখানে আর একটুখানি নরম তৈরি করে নিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সুন্দর করে ফেটানো হয়ে গেছে। ঘনত্বটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, এতটাই ঘনত্ব কিন্তু তৈরি করতে হবে। তো পুরোপুরি এখানে বেসনের এটা তৈরি হয়ে গেছে। চলে যাব সরাসরি নেক্সট প্রসেসে। আপনারা চাইলে বেসনের ছোট্ট ছোট্ট বড়াও দিতে পারেন, বা এইভাবে বেসনটাকে পিস করেও তৈরি করতে পারেন। এইভাবে যদি পিস করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বেসনের ব্যাটারটা পুরোপুরি ঢেলে দেব। বেসনের ব্যাটারটা পুরোপুরি ঢালা হয়ে গেলে এটাকে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিতে হবে আপনাদের। তো খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। লেয়ারগুলো ছড়ানো হয়ে গেলে যখন দেখবেন ওপরের সারফেসটা শুকিয়ে এসেছে, তখন এটাকে এইভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টানো হয়ে গেলে অপর দিকটা হালকা করে একটু সেঁকে নিতে হবে। হালকা করে সেঁকে নিয়ে তারপর এটাকে তুলতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর আপনারা এখনও পর্যন্ত যদি লাইক না করে থাকেন, একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিন। এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাবস্ক্রাইব সাপোর্টের অনেক দরকার। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আর এই কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচেছিল সেটাকে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আরও আমি 1 চামচ পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতার ফোড়ন। এই ফোড়নটা দিলে কিন্তু কুমড়ো শাকটা খেতে খুবই দুর্দান্ত লাগে। একদমই নিরামিষ হতে চলেছে রেসিপিটা, অবশ্যই দেখবেন। সাথে দিয়ে দেবো এখানে 2টো মিডিয়াম সাইজের আলু, এরকম সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। আলুগুলোকে এবার হালকা করে ভাজতে হবে। আলুগুলোকে যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ চলুন বেসনের যেই বানিয়েছিলাম যেটা রুটিটা, সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। পিস কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বেসনের এটাকে আমি ছোট ছোট করে পিস কেটে নেব। পিস কেটে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। যদি বন্ধুরা ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সেখানে আমি নতুন নতুন আপডেট দিয়ে থাকি সবার প্রথমে। তো দেখুন এখানে ছোট ছোট করে আমি পিস কেটে পুরোপুরি কিন্তু এটা তৈরি করে ফেললাম। এইভাবেই ছোট্ট ছোট্ট করে পিস করবেন। কুমড়ো শাকে কিন্তু বেসনের এই রেসিপিটা খুবই ভালো হয়েছিল, খুবই খেতে দুর্দান্ত লাগে। একদমই নতুন আর একদমই একটা ইউনিক রেসিপি। তো পিসগুলো সব মোটামুটি এখানে আপনাদের আমি ছাড়িয়ে নিলাম, পুরোপুরি কাটা হয়ে গেছে। তো এবার আমি চলে যাব সরাসরি আলুর দিকে। আলুটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে আমাদের। তো দেখুন আলুটা লাল লাল হয়ে গেছে। এবার আলুর মধ্যে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। তো মশলাটা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে নুন, আর 1/2 চামচ পরিমাণে জিরে আর ধনে একসাথে রোস্ট করে কিন্তু গুঁড়ো করা, সেটাকেও দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ। আর তার সাথে লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো এই সবগুলো দিয়ে একটু মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নেবো। তেলটা গরম যেহেতু, সঙ্গে সঙ্গে মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বেশি দেরি না করে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে শাকটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। যে কুমড়ো শাকটা ধুয়ে বেছে রেখেছিলাম সেটা পুরোপুরি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। কুমড়ো শাকে হালকা জল থাকে, সেটা দিয়ে কিন্তু মশলার ওপর জল পড়ে যাবে, আর কোনো রকম এক্সট্রা জল দেওয়ার দরকার পড়বে না। আর যদি দেখেন মশলা পুড়ে যাচ্ছে, তাহলে সামান্য জলে গুলেও কিন্তু আপনারা মশলাটা দিতে পারেন। তো কুমড়ো শাকটাকে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে ফেলবো, এরকমভাবে হালকা হাতে ওপর নিচে করে, যাতে নিচে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্যে।
এই সময় কিন্তু বন্ধুরা কারেন্টটা চলে গিয়েছিল, সেই জন্য ভিডিওটা একটু লাইটটা ডাউন লাগছিল। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার শাকটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। শাকটাকে একটুখানি নেড়েচেড়ে দেবো, নেড়েচেড়ে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে রাখবো, যাতে শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। আর লো ফ্লেমে রেখে দেবো অল্প পরিমাণে জল দিয়ে। এখন আর বেশি আমি জল এখানে ব্যবহার করব না, কেন শাক থেকে অলরেডি অল্প অল্প জল এখানে বেরিয়েছে। তো দেখুন এই বাটি করে কিন্তু একদম সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে এবার ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে। 7 মিনিট হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিই এবার ভিডিওটা। দেখুন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে এসেছে মোটামুটি, আর কিন্তু নিচে কোনো রকম জল নেই। তো যখন দেখবেন এটা সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো শাকগুলো সুন্দর করে বা আলুগুলো, তখন কিন্তু আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে জল। এবার জলটা একটুখানি ঝোল মতো জল দিতে হবে। দেখুন বড় বাটির 1 বাটি আমি জল কিন্তু এখানে ঢেলে দিলাম। এর সাথে বেসনের যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তো এই রেসিপি থাকলে কিন্তু মাছ মাংসর আর দরকার হবে না বন্ধুরা, শুধুই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুন্দর লাগে। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে আরও 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে রেখে দেব, তাহলে কিন্তু বেসনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর শাকগুলো ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। রেসিপিটা একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এবার কিন্তু এর মধ্যে আমি সামান্য ফ্লেভারটা ভালো হওয়ার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় শাকের। যে কোনো শাকে একটু অল্প চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আমার চ্যানেলে একটা পাট শাকের ইউনিক রেসিপি দেওয়া আছে, আপনারা যদি চান ওই পাট শাকের রেসিপিটা তৈরি করতে পারেন, খুবই টেস্টি লাগে। আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন।